মর্নিং এভরিওয়ান। সকালবেলা আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে লর্নে এসেছি, কেন কি আমাদের আজকে বেরোনোর আছে। আমরা নন্দনকানন আর কোণারক মন্দির এইগুলোতে যাব, দেখা যাক। এখন আমি বেরিয়েছি কেন কি আমি স্নান করেছি, চুলটা ভিজে আছে, তো একটু শুকনো শুকনো হবে এবং আমি চুলটা কম করার জন্য এসেছি, এই হেয়ার কম করব। তো সকালের ভিউটা বেশ ভালোই লাগছে। ভেবেছিলাম আজকে সমুদ্রের ধারে যাব, কিন্তু আলটিমেট সেটা হলো না, কেন কি আমি সকালবেলা ঘুম থেকে উঠতেই পারলাম না, কি আমি ভোরবেলার দিক করে যাব। তো তাই সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আমরা এখন ট্রাভেলারে করে বেরিয়ে পড়েছি। আমরা তো প্রথমেই বলেছিলাম তোমাদেরকে যে আমরা কোণারক মন্দিরে যাব, নন্দনকানন যাব। এই যে আমরা কোণারক মন্দিরে এসে পৌঁছেছি। তো কোণারক মন্দিরে টিকিট কেটে আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো সেদিন এত গরম ছিল যে বলার মতো নয়। না, তোমরা অবশ্যই ভাবতে পারো কি আমি হয়তো এখন গেছি, মানে এই এত গরমে, বাট আমি এত গরমে যাইনি। আমি গিয়েছিলাম এপ্রিল মাসে প্রথম দিকে, ওই 4-5 তারিখ করে। তখনও কিন্তু বেশ গরম ছিল, অনেকটাই গরম ছিল। মানে গরমের জন্য সবাই দেখো মাথায় টুপি পরে নিয়েছে, বাচ্চাগুলো ওখান থেকেই টুপি কিনে সবাই পরে নিয়েছে। বাট আমরা বুঝতে পারিনি কি ওই দিন অতটা গরম থাকলে হয়তো আমরা বেরাতাম না। তো তাও আমরা বেরিয়ে যখন পড়েছি তখন তো ঘুরে আসতেই হবে। তো আমরা কোণারক মন্দিরে চারিদিকটা ঘুরে দেখছি। তো বেশ গরম ছিল, গরমের জন্য সবাই হাঁসফাঁস করছিল। এই যে জল খাচ্ছে, আমাদের সাথে গিয়েছিল। তো আমরা চারদিকটা ঘুরে দেখে আমরা বেশিক্ষণ ছিলাম না, জানো তো, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কেন কি এত গরমের জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি ওখানে। তো সব বাচ্চাগুলো দৌড়ি করছে। আমরা এত গরমের জন্য ওখানে একটা বেশ বড় গাছ ছিল, তো গাছের নিচে আমরা সবাই এসে দাঁড়িয়েছিলাম। দেখো সবাই ওখানে ফটো শ্যুট করছিল, কেন কি মানে অন্য এই গাছের নিচটা ছেড়ে যদি বাইরের দিকটা যাই, এত গরম ছিল, তো সেখানে কেউ আর ফটোশ্যুট করতে পারছে না। তো আমরা বেরিয়ে ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা দুপুরের লাঞ্চ করার কথা ভাবছি, কেন কি অলরেডি তখন দুপুর হয়ে গেছিলো। তো লাঞ্চ করার জন্য আমরা একটা ভালো রেস্টুরেন্ট দেখছিলাম। তো এই যে রেস্টুরেন্টে এসে পৌঁছে গেছি। রেস্টুরেন্টের ভেতরটা অসাম ছিল, ভেতরটা এত ঠান্ডা ছিল যে আমরা মানে ভেতর থেকে আমাদের ওই রেস্টুরেন্টের ভেতর থেকে বেরোতে ইচ্ছা করছিল না। তো সবাই দেখছে যে যার মতো কে কী খাবে, বাট আমরা সবাই যেহেতু দুপুরবেলা আমরা সবাই ভাতই নেব। বাঙালিরা তো জানোই ভাত খেতে খুবই ভালোবাসে। এই যে আমার মেয়ে বসে আছে পাশে। তো ভাত ছাড়া আমাদের দুপুরে চলে বলো? তোমরা জানো আমার গলাটা খুব খারাপ হয়ে গেছে, জানো তো, ঠান্ডার জন্য, ঠান্ডা লেগে গেছে। তো এই যে আমরা ভাত নিয়ে নিয়েছি, ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওখান থেকে নন্দনকানন চলে এসেছি। নন্দনকাননের এখানে এসে আমরা টিকিট কেটে নিয়ে আমরা এখন পুরীর নন্দনকাননে এসে পৌঁছেছি। আমরা যাচ্ছি নন্দনকাননের ভিতরে। দেখো এখান থেকে আমরা সাফারি কন্ট্যাক্ট করেছি, সেখান থেকে আমরা প্রথমে একটা ব্যাটারি গাড়িতে যাব, তারপর সেখান থেকে সাফারি নিয়ে ভিতরে যাব, সাফারি বাসে করে। তো তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব, দেখতে থাকো। কাননের ভেতরে ঢুকেই জানো একটা সামনেই ফোয়ারা থাকে, তো দেখতেই পাচ্ছ ফোয়ারাটা। মানে আমরা না সারাদিন এত গরমে ঘুরেছি, ফোয়ারাটা দেখে মনে হচ্ছিলো কি ওখানে গিয়ে স্নান করে নিই। এরপর আমরা ভেতরে ঢুকে প্রথমেই দেখো এখানে একটা অ্যালিগেটর রয়েছে। তো আমরা সামনের যেগুলো মানে অ্যানিম্যালসগুলো ছিল সেগুলো দেখে আমরা সাফারি নিয়ে ভেতরে চলে গেছি। ভেতরে দেখো বাসে করে যাওয়ার সময় এইভাবে গেটটা ওপেন অ্যান্ড ক্লোজ হয়ে তারপর এক জঙ্গলের ভিতরে যেতে হয়। তো পিছনের গেটটা যখন ওপেন হয় সামনেরটা ক্লোজ হয়। এরপর দেখো আমরা ভিতরে চলে গেছি, জঙ্গলের ভিতরে দেখো ওখানে একটা টাইগার দেখা যাচ্ছে। তো খুব ক্লোজে আমরা এখানে দেখো, এখানে
সব ডিয়ার রয়েছে। এটা হচ্ছে তোমার বিয়ারগুলো দেখো, বিয়ারটা দেখা যাচ্ছে। এরপর এখানে দেখো ডিয়ার রয়েছে, মানে ডিয়ারের যে শিংগুলো হয় না, দেখো ডিয়ারের শিংগুলো খুব দারুণ ছিল। মানে এমনিতেই তো জানোই, আমরা সবাই জানি যে ডিয়ারের আসল সৌন্দর্য কিন্তু ডিয়ারের শিঙেতেই থাকে, হরিণের শিঙে কিন্তু ওর আসল সৌন্দর্য। তো একদম পারফেক্ট। এটা ছিল আমাদের পুরী ট্রিপ, এটা পুরীর সমুদ্র। আর একবার তোমাদের সাথে সমুদ্রটা শেয়ার করে নিলাম। তোমরা অবশ্যই আমার যদি ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব ছাড়া